দেখতে দেখতে একদম দাঁড়গড়ায় চলে আসলো পবিত্র মাহে রমজান মাস। আর সেজন্যই রমজান মাস উপলক্ষে আরএফএল পেজ বাই থেকে কী কী কেনাকাটা করলাম প্রয়োজনীয়, আর সাথে কিভাবে লাস্ট টাইম প্রিপারেশনটা নিলাম সেটা নিয়ে আজকের একটা ব্লগ সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই কিচেন কুকিংসের নতুন একটা ভিডিওতে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। তো ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। বাচ্চারা ঘুম, আজকে ওদের স্কুলটা বন্ধ ছিল। এই সুযোগেই দুইজন বের হয়ে গেলাম অনেক সকালে। হাঁটা শেষ করে নাস্তা খেতে চলে আসলাম, যেহেতু আজকে অনেক কাজ। তো আজকে নাস্তাটা স্কিপ করে দিয়েছি, বাইরে থেকে কিনে খেলাম, সাথে বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সোজা বাজারে, কারণ যেহেতু বেশি একটা সময় নেই, টুকটাক যা যা কেনাকাটার প্রয়োজনীয় সে সব কিছু নিজেরা একটু একটা লিস্ট তৈরি করে নিয়ে গিয়েছিলাম, সে অনুযায়ী কেনাকাটা করে নিলাম। তারপরে মাছের বাজারে চলে আসলাম, মাছ কাটাকুটি করে নিলাম। সচরাচর আমার সেরকমভাবে বাজারে যাওয়া হয় না, কিন্তু এবার যেহেতু অনেক বাজার করতে হবে, নিজের পছন্দ মতো করার জন্যই মূলত আসলাম। তারপরে এই যে এগুলো সব গুছিয়ে একদম এমনভাবে রাখবো যাতে করে বের করে রান্না করতে আমার ইজি হয়ে যায়, একদম পার্ট বাই পার্ট করে। এগুলো শেষ করে আবার চলে গিয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে আরএফএল বেস্ট বাইয়ে। সেখান থেকে রমজান উপলক্ষে প্রয়োজনীয় কিছু জিনিসও আমার কেনার দরকার ছিল, সেগুলো একটু শেয়ার করছি। বড় একটা জার আমার লাগতো, এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি। এটা মূলত মুড়ি রাখার জন্য কিনেছি, এত বড় জার আমার নেই, ছোট সাইজেরগুলো আছে, এজন্য আমি এবার বড় একটা জার নিয়ে এসেছি। আর এই বক্সগুলো আমি কিনেছি, এই বক্সটার প্রাইস নিয়েছিল হচ্ছে 150 টাকা। দাম সহ বলে দিচ্ছি, যাতে করে যার যেটা পছন্দ হয় যে কিনে নিতে পারেন। আর এই বোলটা এত সুন্দর ছিল, ইফতারের জন্য বেস্ট। এটার প্রাইস ছিল 250 টাকা। আর এই হচ্ছে ভাইরাল সেই প্লেট, এটা অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়েছি। এটার দাম ছিল 195 টাকা। আমাদের এরিয়াতে এটা পাওয়াই যাচ্ছিল না, তারপরে এটা পেলাম ফাইনালি। আর এখানে কিনেছি হচ্ছে হুক। এই হুকের প্যাকেটটার প্রাইস ছিল হচ্ছে 120 টাকা করে। তারপরে পার পিস 30 টাকা ছিল আর কি। আর এই পটেটো ম্যাশারটা কিন্তু অনেক দরকার, এটা নিয়েছিল হচ্ছে 100 টাকা। আর এই সাপিটার জোড়া নিয়েছিল 20 টাকা। আর এই বক্সটা আমি টোটাল 3টা কিনেছি 150 এক একটা 150 টাকা করে, 150 টাকা করে। একটা মূলত খেজুর রাখার জন্য, একটা ডাল রাখার জন্য, আর একটা হচ্ছে ঘুমনি রাখার জন্য। এই 3টা জিনিস রাখার জন্যই আমি একই রকম কিনেছি। আর সাইজটা এরকম কিনেছি যাতে আমার ডিপ ফ্রিজেও এটা জায়গা হয়ে যায়, পরবর্তীতেও ব্যবহার করতে পারে। আর এই ঝুড়িটা অনেক পছন্দ হয়েছে ইফতার ভাজাভুজি করে রাখার জন্য। এটার প্রাইস ছিল হচ্ছে 200 টাকা। আর একটু বড় সাইজ যেটা, সেটার প্রাইস চেয়েছিল হচ্ছে 300 টাকা। আমার কাছে এই সাইজটাই ঠিক লেগেছে। তো আমি এই সবগুলো জিনিস রমজান উপলক্ষেই নিয়ে এসেছি। তারপর একটা বাটি ধুয়ে মুছে পরিষ্কার করে খেজুর ঢেলে নিচ্ছি। নতুন জিনিস ব্যবহার করতে কিন্তু খুবই মজা লাগে। আর সংসার নতুন হোক বা পুরনো, জিনিসপত্রের আমার মনে হয় না কখনো মনে হয় যে না আর না হলে চলবে, কোনো না কোনো কিছু সবসময় লাগতেই থাকে। তো সুন্দর করে আমি এটা এইভাবে রেখে এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, ইফতারের আগে বের করে বাস ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি ঢেলে নিচ্ছি হচ্ছে খেসারির ডাল আর মটরের যে ডাল যেটা দিয়ে ঘুগনি বানানো হয় সেটা। মুড়িটা আগে আনা হয়ে গেছে, বেসন আনা হয়ে গেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ রোজার সব কিছু বাজার গোছানো কমপ্লিট। আপনারাও কত দূর করলেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন, যেহেতু হাতে একদমই সময় নেই। তো কিছু ডাল হচ্ছে ব্লেন্ড করে রেখে দিব, আমি বাটাই না, আমি হচ্ছে ব্লেন্ড করে রাখি। আর এখানে হচ্ছে কিছু ঘুগনি আছে, ঘুগনিটা আমি 3-4 দিনের জন্য সিদ্ধ করি, তারপরে আবার 3-4 দিনের জন্য করি। এর বেশি সময় করি না, এর বেশি সময় করলে আমার কাছে মনে হয় ঘুগনির যে টেস্ট সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। সব কিছু আসলে ফ্রোজেন করে খেতে ভালো লাগে না, সেরকমই একটা আইটেম হচ্ছে এই ঘুগনিটা। তো আলহামদুলিল্লাহ আমার এগুলো দিয়ে আরামে রমজান মাসটা চলে যাবে। তারপরে এগুলো এখন সুন্দর করে জায়গায় ফিক্স করে রেখে দিব। রমজান মাসে দেখবেন অনেক দিবা লাগে ঘোরাঘাড়ি জিনিসপত্রের জন্য। আর এখানে আমি কিছুটা জিরা নিয়ে নিব, জিরাটা টেলে তারপরে গুঁড়া করে রেখে দিব। যে কোনো ভুনা তরকারিতে এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন, আর রমজান মাসে ভুনাটাই বেশি খাওয়া হয়। তো জিরার সাথে হালকা একটু ফ্লেভার আনার জন্য আমি অল্প কিছুটা পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দেবো, খুবই সামান্য, যাতে হালকা একটা শুধু গ্রান আসে। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর করে ভুনা ভুনা করে এটার কালারটা চেঞ্জ করব।
যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে এটা ব্লেন্ড করে নেব। আর এখানে কিছু হচ্ছে আমি টিকা বানিয়ে নিচ্ছি। টিকাটা আমার বাসায় আপনারা কয়েকদিন পর পরই ভিডিওতে দেখেন। এটা আমার বাসায় সবসময় থাকে আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করে। তো আমি যখনই কিছু মাংস থাকে আমি এটা বানিয়ে রাখার চেষ্টা করি ফ্রোজেন করে। এই ফ্রোজেন প্রণালীটা আপনাদের সাথেও আমি শেয়ার করেছি। তাও যত মশলা আছে সব কিছু একটু একটু দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি এবার। তার সাথে একটা ডিম ফেটিয়ে দিয়ে এটাকে এখন সুন্দর করে শেপ করে নিলেই কিন্তু মোটামুটি যে টিকিয়া সেটার ডোটা কিন্তু একদম রেডি। এই যে ঠিক এরকম করে এখন এগুলো একটু নর্মাল থেকে ডিপ ফ্রিজে রাখলে বেশি ভালো হয়। প্লেট সহ ডিপ ফ্রিজে রাখবো আমি 30 থেকে 40 মিনিটের জন্য, এতে করে এগুলো সেট হয়ে যাবে। তারপরে বের করে সুন্দর করে একটা বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু আমার কাজটা কিন্তু শেষ। সেহরির আগে অথবা ইফতারের টেবিলে এগুলো কিন্তু ভেজে নিলে খুবই টেস্ট হয়। আপনারাও এভাবে করে রাখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে আর আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। এই যে দেখেছেন আমি প্রায় 40 মিনিটের মতো রেখেছি, খুব সুন্দরভাবে এগুলো শেপে চলে আসছে, একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এভাবে করে আমি রেখে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের একদম ছোটোখাটো ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাইকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।